ফ্যাসিবাদ যেন আর মাথা চাড়া দিতে না পারে সেজন্য নারী সমাজকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে মহিলা দলের আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। শহীদদের কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল হকের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে যখন নির্বিচারে গুলি চালিয়ে একের পর এক ছাত্র জনতাকে হত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, তখন রাস্তায় নেমে আসেন সাধারণ নারীরাও। সেই নারীদের অবদান স্মরণ করল জাতীয়তাবাদী মহিলা দল। আজকের ইতিহাস পাল্টে দেওয়ার দীপ্ত শপথ, আগামী শতাব্দীর দাসত্বের গ্লানি মুছে দেওয়ার কলম। শাহবাগের শহীদ আবু সাইদ মিলনায়তনে আয়োজিত এই সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও। সন্তান হারানোর কষ্ট এই পৃথিবীতে ভয়ানক, কঠিন কষ্ট আর কিছুই নাই এই দুনিয়াতে। অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। অর্থনৈতিক স্বাবলম্বিতায় নারীরা পিছিয়ে রয়েছে মন্তব্য করে নারী শক্তিকে সাথে রেখেই বিএনপি আগামী দিনের পরিকল্পনা সাজিয়েছে বলে জানান তারেক রহমান। নারী পুরুষ ভেদাভেদ না করে সবাইকে শিক্ষা দীক্ষায় কমপক্ষে কর্মদক্ষ করে গড়ে তোলা প্রয়োজন অত্যন্তভাবে, যদি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং সে কারণেই, সেই লক্ষ্যেই আমাদের স্লোগান ক্ষমতায়িত নারী শক্তি পরিবারের মুক্তি। এই কারণেই বিএনপির নীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত দক্ষ জনশক্তি তৈরির রাজনীতি। ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে নারী সমাজ সহ সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে পিছিয়ে পড়া পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। শফিকুল হক, ৭১, ঢাকা।